টাকা পাওয়ার জন্য যারা অনলাইন ভেরিফিকেশন বা কেওয়াইসি করছেন তারা অনেকেই এরকম একটি সমস্যাতে পড়ছেন। অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টে ডিজিট দিয়ে সার্চ করলে নো রেকর্ড ফাউন্ড এরকম ধরনের একটি মেসেজ আপনারা পাচ্ছেন। তো তাদের কেন এই সমস্যাটা হচ্ছে এবং এর সমাধান কি সেটাই আমি এই ভিডিওতে বলব। তো আপনারা যারা নর্থ 24 পরগনা জেলার বাসিন্দা রয়েছেন তারাই কেবলমাত্র এই অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশনটা অনলাইনে করতে পারছেন। তো করতে গিয়ে আপনাদেরকে যেটা করতে হয়, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হয়, তারপর নিচের অপশান থেকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এটা সিলেক্ট করতে হয়, আর তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টে ডিজিট এখানে এন্ট্রি করে নিতে হয়। তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করতে হয়। এই সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে কারো কারো ক্ষেত্রে বা বহুজনের ক্ষেত্রে এই নো রেকর্ড ফাউন্ড ফর দ্য গিভেন ডিটেলস এই মেসেজটা এসে যাচ্ছে। এখানে আপনি একটা জিনিস শিওর হয়ে নিয়েছেন যে আপনি এতদিন পর্যন্ত যে অ্যাকাউন্ট নম্বরে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেই অ্যাকাউন্ট নম্বরই শেষ 4টে ডিজিট এখানে সঠিকভাবে পুট করছেন, সার্চ করছেন, কিন্তু তা সত্ত্বেও এখানে নো রেকর্ড ফাউন্ড ফর দ্য গিভেন ডিটেলস এই মেসেজটা দেওয়া হচ্ছে। অতএব এটা একটা সমস্যা। অতএব সেই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। যাদের এরকম নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তার সম্ভাব্য কারণ হচ্ছে, 1 নম্বর, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য সম্পূর্ণরূপে বা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে মাইগ্রেট হয়নি, সে কারণে এরকম দেখাচ্ছে। বা হতে পারে 2 নম্বর কারণ, যে কোনো না কোনোভাবে আপনার তথ্য অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে মাইগ্রেট করার সময় সেটা কমপ্লিটলি মুছে গেছে। এটা কিন্তু টেকনিক্যাল কারণে হতেই পারে। তো সম্ভাব্য কারণ এই দুটোই। তাহলে আপনার যেহেতু সমস্যা হয়েছে, আপনার এখন করণীয় কি? দ্রুততার সাথে আপনার বিডিও অফিসে গিয়ে নিজের আধার কার্ড, নিজের ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই এবং যে সমস্যাটা হচ্ছে এই যে এই পেজটার স্ক্রিনশট একটা নিয়ে নেবেন। অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবেন যে আপনার ব্লক, মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড এবং আপনার অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টে ডিজিট এবং সাথে নো রেকর্ড ফাউন্ড ফর দ্য গিভেন ডিটেলস এই কথাগুলি যেন পরিষ্কার থাকে। অতএব এই পেজটার আপনারা স্ক্রিনশট নেবেন এবং এটাকে প্রিন্ট করে নেবেন। তাহলে 4টে ডকুমেন্টস আসলও নিয়ে নেবেন এবং তার সাথে জেরক্স করে নেবেন। আবারও বলে দিই ডকুমেন্টগুলো: আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড এবং আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটার জেরক্স। এতদিন পর্যন্ত যেই অ্যাকাউন্টে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বার যে ব্যাংকের পাসবইয়ে রয়েছে সেই পাসবইটার প্রথম পাতাটার জেরক্স। এই যে জেরক্সগুলো আপনি নেবেন, জেরক্সগুলো যেন একদম পরিষ্কার হয় এবং প্রত্যেকটি জেরক্সের নিচে নিজে সই করে নিতে ভুলবেন না। তার সাথে এটাও নিশ্চিত করবেন যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল আপনি দিচ্ছেন তার সাথে অবশ্যই যেন আপনার আধার নম্বর লিঙ্ক করা থাকে এবং মোবাইল নম্বরও যেন লিঙ্ক করা থাকে, নাহলে কিন্তু প্রবলেম হবে। তো এই প্রত্যেকটি ডকুমেন্ট আপনি নিয়ে আপনার বিডিও অফিসে আপনি জমা করবেন। এগুলো জমা করার পর ওনারাও সার্চ করে যদি দেখেন যে তাদের দিক থেকে এই সমস্যার সমাধান হবে না, তখন আপনি নতুন আবেদন করবেন 1লা জুন থেকে। সেক্ষেত্রে আপনি হয়তো আবেদনের 2-3 মাস পর থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এটা গেল তাহলে নো রেকর্ড ফাউন্ড ফর দ্য গিভেন ডিটেল সমস্যা। আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে, যে অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টে ডিজিট দিয়ে সার্চ করার পরেও দেখাচ্ছে অন্য কোনো একটি ব্যক্তির নাম। মানে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টে ডিজিট এখানে দিচ্ছেন, দিয়ে সার্চ করছেন, করার পর দেখছেন এখানে আপনার নাম দেখাচ্ছে না, অন্য কোনো ব্যক্তির নাম দেখাচ্ছে। এরকম হতেই পারে যে শেষ 4টে ডিজিট অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্টেও আছে। তাই ভালো করে যখনই অন্য কোনো ব্যক্তির নাম আসবে বলে মনে হবে তখন নিজের নাম এবং সাথে তার পাশে লেখা বাবার নামটাও কিন্তু যাচাই করবেন। অ্যাকাউন্ট নম্বরের শেষ 4টে ডিজিট মিলতে পারে, নামটা মিলতে পারে, কিন্তু বাবার নামটা মেলা সম্ভব নয়। তাই অবশ্যই এই তথ্যগুলো যাচাই করবেন এবং মোটেও সেটাকে ভেরিফিকেশন করবেন না। আর আপনারা এই সমস্যাটাকে সমাধানের জন্য একই রকমভাবে ওই ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং স্ক্রিনশটটা নিয়ে আপনারা কিন্তু একই রকমভাবে বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই দুটো